গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো বিয়ে তো অনেক দিনই কেটে গেছে, আর আমি এখন ভিডিওটা এডিট করে পোস্ট করছি। দেখো, ব্যাক বেডিং নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর ওয়েদার দেখতে পাচ্ছ, এত খারাপ এত খারাপ, মানে বলার মতো না। ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর তো মানে মনটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাক বেডিং নিয়ে বেরিয়ে পড়েছে। আর কতগুলো ব্যাগ হয়েছে জানো? 8টা। 8টা না 9টা ব্যাগ হয়েছে। তো দেখো, এই যে প্রায় সব রাস্তা ভিজে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, দেখো দেখো কেমন বৃষ্টি পড়ছে তাহলে। তো আমরা আসার সাথে সাথে বৃষ্টি নিয়েও চলে এসেছি। তো এই সেদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে এটা হচ্ছে বিয়ের দিন। আমি সকালবেলা উঠেই কিন্তু ব্রাশ করছি, আর বাইরে কিন্তু ছমছম করে বৃষ্টি পড়ছে, যেটা তোমরা বুঝতেই পারছো। মনটা তো একদম খারাপ। দেখো, আগের দিন রাত জেগে মেহেন্দি করেছি, কত সুন্দর এসেছে মেহেন্দির কালারটা জানো। আর এত দারুণ লাগছিল দেখতে, হেভি লাগছিল। তো চলো, ঠাক দুগ্গা দুগ্গা করে কিন্তু বেরিয়ে পড়েছি বিয়ের উদ্দেশ্যে। বেশি ভিডিও কিন্তু আমি করতে পারছি না, কারণ এত জল কাদায় কি করে কি ভিডিও করব, ছাতা না ধরলে কিছুই করতে পারছি না। আর এই দেখো, দেখছো বৃষ্টি পড়ছে। আর এইখানে যে বিল্ডিংগুলো দেখছিলাম, আমি বলছিলাম কি টুইন টাওয়ারের মতো লাগছে দেখতে। সত্যি কলকাতা না বেরোলে, মানে আমাদের গ্রামে থাকলে তো গ্রামের মতো, আর এরকম বাইরের দিকে না আসলে কিন্তু বোঝাই যায় না যে এত সুন্দর সুন্দর জিনিস আছে। তো অনেক কিছুই দেখলাম। চার 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তা আমাদের, 4.5 ঘন্টা 4 ঘন্টা লেগেছিল। তো এই যে আমরা দেখো পৌঁছেও গেছি। আর এই যে আস্তে আস্তে নামছি। আর হচ্ছে আরেকটা গাড়িতে ভাই অনেকেই আসছে, সেই গাড়িটা এখনো পৌঁছায়নি। আমাকে তো আমাকে দেখাচ্ছে আমি দুই পক্ষের। তো এই যে একটা ভাইয়ের সাথে একটু আর কি ঢং করছিল আমার সাথে। আর এই যে দেখো, লোকজন সব খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এদিকে দাদাও বসে রয়েছে, আমরাও বসে রয়েছি। তো প্রথমে গিয়ে আমরা পকোড়া খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, এখানে সবাই মিলে আমরা ফটো তুলছিলাম। আর আমার না মানে বিয়ে বাড়ি কাটিয়ে জল কাদায় ঠান্ডায় এত ঠান্ডা লেগেছে, মানে আমি যে ভিডিওটা এডিট করব সেটুকুই পারছিলাম না। তো অবশেষে রাত 2:30টা বেজে গেছে, বিয়ের লগ্ন চলে এসেছে। আর তোমরা যেমন এই যে ভিডিওর মাধ্যমে বিয়েটা দেখছো, আমিও কিন্তু একই ভিডিওর মাধ্যমেই বিয়ে দেখেছি, কারণ তখন আমি দুষ্টুকে নিয়ে একটু শুয়েছিলাম। আর শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল, কারণ যেহেতু গাড়ি জার্নি হয়েছে, ছোট দুষ্টু ছোট, তো তার জন্য। আর দেখো, ভিডিওটা তোমরা দেখছো, দেখো কিন্তু আর কি সবাই মজা নাও। এই বিয়ে নিয়ে নিয়ম নিয়ে কোনো কথা বলো না, কারণ যার যার একটা পার্সোনালিটি নিয়ম আছে। তো সবাই সেই নিয়মটাই পালন করছে। তো যেমন যাদের নিয়ম, তারা সেরকমভাবে বিয়েটা দিচ্ছে। তো এই নিয়ে কোনো কথা না বলে সুন্দরভাবে কিন্তু তোমরা ভিডিওটা দেখো। তো এই যে আমিও এরকমভাবেই বিয়েটা দেখছি আর কি তোমাদের সাথেই, কারণ আমিও তখন ঘরে শোয়া দুষ্টুকে নিয়ে। তো এই যে প্রায় 2:30 থেকে 3:30 4টে পর্যন্ত আর কি বিয়ে চলেছে। তারপরে আমরা আগে আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তোমাদের তো বলছিলাম যে পকোড়া খাওয়ার পর তারপর আমরা ফুচকা খেয়েছিলাম। দেন তার ঘন্টাখানেকের মধ্যে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আর দুষ্টুর জন্য কিন্তু আমি খাবার, হট যে টিফিন কারিগুলো হয় গরম থাকে, তাতে আমি ম্যাগি আর একটু সুজি করে নিয়ে গেছিলাম। তো ও যেহেতু জেগেছিল, ওকে রাত 1:30টার সময় আমি একটু সুজি খাইয়ে নিয়েছিলাম। আর ম্যাগিটা মনে হয় গাড়িতে না তার পরেই যা হোক খাইয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো, 4:30 5টার সময় দাদা বৌদি দুজন আর কি খেতে বসে গেছে, তখন কিন্তু আমি জায়গায় ছিলাম, বসেছিলাম ওদের সামনে। আর আমাকে নিয়ে তো কত কৌতুক কত হাস্য কিছু ওরা করে, মানে যেহেতু আমি ভিডিও করি, ওরা ভিডিওর সামনে আসবে না, হ্যানা ত্যানা কত কিছু। তো দেখো, অল্প কিছু খেয়ে দে এবার। তো এবার হচ্ছে বিদায়বেলা আর কি। এই সময়টা প্রতিটা মেয়ের কাছে একটু কষ্টের ব্যাপার, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল আমি কিন্তু একটুও কাঁদিনি। আমি কেমন যে হয়ে গেছিলাম সেটা, মানে আমার কষ্ট হচ্ছিল কিন্তু আমি কাঁদতে পারছিলাম। তো যাই হোক, সেই কথা বাদ দিই এখন। তো বৌদিও অল্পই কান্নাকাটি করেছিল, বেশি কান্নাকাটি করেনি। তো এই সময়টা প্রতিটা মেয়ের কাছে অনেকটা কষ্টের যে আজকে এতগুলো বছর ধরে বাবা মার কাছে কাটিয়ে অন্য কারোর কাছে চলে যাওয়া, তার সাথে সংসার করা, নিজের বাবা মায়ের দায়িত্ব ছেড়ে সেই পরিবারের দায়িত্ব নেওয়া, প্রতিটা মেয়ের কাছেই এটা আর কি একটা বিরাট ব্যাপার। তো দেখো, এই যে কলকাতা শহরটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম সকালবেলা, কত সুন্দর লাগছিল দেখতে, গাড়ি ঘোড়া, মানে একটা ব্যাপারই আলাদা। আর এখানে দেখো আমাদের ডন কেমন হচ্ছে, তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে গেলে তো মানে হাঁপিয়ে যাবে, তোর জন্য তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে। তো
হচ্ছে এটা হচ্ছে আমার বোনাই, আর বৌদিকে ওই নিয়ে যাচ্ছিল। আর আমি স্পিডটা করে দিয়েছি বলে এরকম লাগছে, যে তোমরা দেখলে তো স্পিডে আমরা 5 সেকেন্ডে বাড়ি চলে আসলাম, যেখানে 5 ঘন্টার রাস্তা। তো তারপর অনেক নিয়ম আছে, সেগুলো পালন হচ্ছে, আর আমার শরীরটা ভালো লাগছিল না। আমি খানিকক্ষণ একটু দাঁড়িয়ে, আর এই যে বোন, ও তো যায়নি, ওর শরীরটা ভালো ছিল না। আর ওই যে হচ্ছে আমরা দেখো খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর আমি একটা নরম কাপড় পরে আর চাদর গায়ে দিয়েই চলে এসেছিলাম। আমি আর কাপড় চেঞ্জ করিনি, প্রচণ্ড কষ্ট লাগছিল তার জন্য। আর ওই যে দুষ্টু আর ওর বাবা, আমরা সবাই এক গাড়িতেই গেছিলাম, দাদা বৌদি, মানে যারা আর কি দাদা বৌদি বোন বোনাই এরা আর কি। তো দেখো আমি কিন্তু চলে গেছিলাম ঘর ধরবো বলে, আমাদের এখানে নিয়ম আছে আর কি, দরজায় বোনরা আর কি দরজা ধরবে, তাতে দাদা পয়সা দেবে আর কি, এরকমই নিয়ম আছে। তো তার জন্য আমি চলে গেছিলাম। আর এখানে পিসি দেখো অনেক কিছু নিয়ম করে, যেটা আর কি বৌদির মুখ দেখে দিল, সেসবগুলো দিয়ে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছে, নিয়ে এবার ঘরে যাবে সবাই। আর আমাদেরকে দাদা কিছু পয়সাও দিয়েছিল, সেটা দিয়েই আমরা আর কি আনন্দ করেছি। আর এখানে দেখো কত লোক এসেছে, সবাই আর কি বউ দেখতে এসেছে। আর এতটা রাস্তা জার্নি করে এসছে, তো সবারই মুখ চোখের অবস্থা ভালো নেই। তো এই যে দেখো এবার আসছে ঘরে, আর আমরা মানে নিয়ম আছে কিছু, সেই নিয়মটা পালন করতে করতেই আসছে। আর আমারও শরীরটা খুব ভালো না, ঠান্ডা লেগেছে, ওই জন্য শরীরটা কেমন লাগছে। দেখো এটা হচ্ছে নেক্সট দিন, আমরা নাচতে 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 রেডি হয়ে যাচ্ছিলাম বিয়ে বাড়ি, মানে এটা পরের দিন সকাল আর কি। তো এসেই দেখছিলাম যে বৌদি বসেছিল, আর এখানে তো আমাকে সবাই ভিডিও করতে বারণ করবে, করবি না করবি না করবি না। আর এখানে আমাদের একটা নিয়ম আছে কড়ি খেলা, সেটাই হচ্ছিল। তো আমরা সবাই মিলেছিলাম। আর কাদামাটি বেশি খেলা হয়নি, কেন বলো তো, কারণ সবারই ঠান্ডা লাগার একটা ভাব আছে, আরও বৃষ্টির ওয়েদার ছিল। আর এই বৌভাতের দিন না খুব সুন্দর গেছে, কিন্তু বিয়ের দিনটা এত খারাপ গেছে, এত খারাপ গেছে, এত খারাপ গেছে, বলার মতো না। প্রচণ্ড কষ্ট হয়েছিল, তার মধ্যেও মজা করেছি। আর এখানে এই যে আর কি ওই খেলাটা হয়ে যাওয়ার পর এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তার জন্য বৌদিকে একটু সাজিয়ে দিয়েছিলাম, দিয়ে বৌদিও বসে পড়েছিল। আর বৌদি এখনও ঠিকঠাকভাবে কিছুই করতে পারে না, মানে শাড়ি পরা বলো, রেডি হওয়া বলো, নর্মাল আর কি, যেমন বিয়ের আগে ঘুরেছে সেটুকুই এনাফ। তো দেখো এই যে আমাদের এই একটা খেলা রয়েছে, তো এটা খাওয়ার পর এই যে দাদা এখন ভাত কাপড় দিচ্ছিল। তো আমার কথা বলতেও না কষ্ট হচ্ছে। তো ভাত দেওয়ার পর এই যে খাচ্ছিল আর কি দাদা বৌদি, আর আমরা কিন্তু খেয়ে খাওয়া দাওয়া করে আর কি রেডি হয়ে চলে গেছিলাম গিফট কিনতে, কারণ আগে থেকে আনিনি, কাছেই তো বাজার, তার জন্য তো মাকে বললাম দেখিয়ে দিতে। মা ওই যে একটা আংটি দিয়েছিল, আর আমি একটা নাকের দিয়েছিলাম। তো এখানে দেখো আমাদের রাত্রের অনুষ্ঠানে এই যে আমার লুক। আর বেশি ভিডিও করতেই ইচ্ছা করছিল না, জানো ওয়েদারটা এত খারাপ, মানে কেমন এনার্জি লাগছিল না। তো এই যে নাচানাচি করছিলাম বৌদিকে নিয়ে। আর তার আগে তো আমি অনেক নেচেছি, কারণ আমি নাচতে খুব ভালোবাসি, না নাচলে যেন আমার ভালো লাগে না, গান বাজলে আমার জন্য নাচতে ইচ্ছা হয়। তো বিয়েটা আমরা দারুণই এনজয় করেছি, খুব মজা করেছি। আর বোন অনেকেই পার্লার থেকে সেজেছিল, কিন্তু আমি কাকিকে সাজিয়ে দিয়েছিলাম, আরও দুজনকে সাজিয়ে আমরা পার্সোনালভাবে আমি নিজে নিজেই সেজেছিলাম, যেটুকু পারি নিজের মতো করেছিলাম। তো তোমরা জানিও আমাদের সবাইকে কেমন লাগছে, আর আমার বিয়ের ভিডিওটা কেমন লাগলো। আর ওই দেখো আমার দুষ্টু বুড়োও কিন্তু আমাদের সাথে সারা রাতটাই জেগেছিল, মানে প্রায় 1:30-2টোর সময় গিয়ে ও ঘুমিয়েছে। তো এই দেখো আমাদের নাচ, আর আমার কাকি দেখছো তো কীরকম লাফাচ্ছে আর নাচছে। তো প্রচণ্ড মজা হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে আর কি আমরা খাওয়া দাওয়ার পরেও অনেকক্ষণ ছিলাম, তারপর আমি চলে এসেছিলাম। তো বলো আমাদের বিয়ের ভিডিওটা কেমন লাগলো। এই যে আমি বলছিলাম যে ভিডিও অফ করো, ভিডিও অফ করো, অনেকটা ভিডিও হয়ে গেছে। তো বিয়ের ভিডিওটা কেমন লাগলো, আরও যদি একটু ভালোভাবে দিতে পারতাম আরও ভালো লাগতো, কিন্তু সেটা আমার পক্ষে আর সম্ভব নয়। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কবে ভিডিও দেবো তার কোনো ঠিকও নেই, মানে শরীরটা ভালো না, দুষ্টুর শরীর ভালো না। তো আর একটু চাপের মধ্যে আছি, তার জন্য যখন সময় হবে ফ্রি হব তখন ভিডিও দেবো। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।